মোবাইল ফোনের এরকম 3টি গুরুত্বপূর্ণ অ্যাপ যেটা আপনার ফোনে থাকা অত্যন্ত জরুরি। তো এই 3টি অ্যাপ কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশেষ করে শেষ অ্যাপটি খুবই গুরুত্বপূর্ণ, যেটা মিস করলে আপনি সম্পূর্ণ ভিডিওটি মিস করবেন। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা। প্রথমে যে অ্যাপটি আছে সেটি হলো এই অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে হলো আপনার যাবতীয় যত কাজ আছে সব কাজে অ্যালার্ম সেট করতে পারবেন। যে কাজগুলো আপনার শেষ হয়ে যাবে সেগুলো টিক মার্ক দিয়ে রাখতে পারবেন, মানে কমপ্লিট যে কাজগুলো হয়ে যাবে সেগুলো কিন্তু আপনি এখানে টিক মার্ক দিয়ে রাখতে পারবেন। আপনি এখান থেকে আপনি অ্যালার্ম সেট করতে পারবেন। দেখেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি ক্রিকেট ম্যাচ। এখানে আপনি ক্রিকেট ম্যাচ লেখার পরে আপনারা এখানে আগে টিকিট ম্যাচটা লিখে নেবেন। লেখার পর আপনারা এই চিহ্নটা দেখতেছেন, এই চিহ্নতে ক্লিক করবেন। দেখেন এই চিহ্নতে ক্লিক করার পর আপনাদেরকে সময় সিলেক্ট করতে হবে, তারিখ। আপনারা এখান থেকে তারিখটা সিলেক্ট করে নেবেন, কত তারিখে আর কি ম্যাচটা আছে। তো তারিখটা সিলেক্ট করার পর এখানে সময় দেওয়া আছে, সময়টাও আপনাদের মন মতো করে তৈরি করে নেবেন কোন সময় আর কি খেলা। এটা দিয়ে জাস্ট এই ওকে নামের অপশনটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সো সেট হয়ে গেছে। এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন কত তারিখ কয়টা বাজে আপনার এই খেলাটা আছে, এবং সেই সময় কিন্তু আপনাকে এই অ্যাপটি জানিয়ে দিবে। আপনি যদি ভুলেও যান তারপরেও কিন্তু আপনার এই অ্যাপের মাধ্যমে জেনে যাবেন যে আপনার কখন কোন কাজটা করা বাকি। এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি তৈরি এসে পড়েছে। আপনার যদি ম্যাচটি হয়ে যায় তাহলে টিক চিহ্ন দিলে আপনি বুঝতে পারবেন যে না, এই কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। আপনি কাজটি ভুলে গেলেও এই অ্যাপ কিন্তু আপনাকে জানিয়ে দেবে কখন কী কাজ। দেখতে পাচ্ছেন যে আমি টিক চিহ্ন দেওয়ার মাধ্যমে কিন্তু এই কাজটি আমার কমপ্লিট হয়ে গেছে, মানে আমার এই কাজটি শেষ। এখানে যদি এই জায়গাটা একটা ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন যে মানে লিস্ট দেখতে পারবেন, ক্যালেন্ডার, মানে আপনার কোন মাসে কত তারিখে কতগুলো কাজ আছে। যেখানে 2 তারিখে কিন্তু আমার 2-3টা কাজ আছে। এখানে কিন্তু আপনি ক্যালেন্ডার দেখতে পারবেন, মানে কাজের ক্যালেন্ডার দেখতে পারবেন। 3 তারিখে 1 তারিখে কত তারিখে কতগুলো কাজ আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো কাজ করতে ভুলেও যান, এই অ্যাপ কিন্তু আপনার অ্যালার্মের মাধ্যমে জানিয়ে দেবে কখন কোন কাজটা আপনার করতে হবে। তো ওই কাজ লিখে আপনি অ্যালার্মটা সেট করে রাখবেন। দ্বিতীয়ত হলো এই অ্যাপটি কিন্তু অচেনা নাম্বার থেকে ফোন দিলে কিন্তু খুব সহজে আপনি নামটি দেখতে পারবেন। এটাও সেম একদম আপনার ফোনে যেই ফোন দেওয়ার অ্যাপ থাকে ওই ফোন দেওয়ার অ্যাপের মতোই সব কিছু করতে পারবেন। তো আগে এই অ্যাকাউন্টগুলো তৈরি করে নেবেন, যেমন দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট নাম্বার যাবে, এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবেন। এমন ফোন নাম্বার দেবেন যেটা জানি হোয়াটসঅ্যাপ তৈরি করা থাকে, কারণ হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে। তো এই নাম্বারটা ভেরিফিকেশন করবে, দেখবেন হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে। হোয়াটসঅ্যাপে কোডটা কিন্তু এখানে বসাতে হবে। তো এমনই একটা নাম্বার দেবেন যেই নাম্বার দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে, ঠিক আছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। তো হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, ওই কোডটা কিন্তু আমরা এখানে বসাবো। এখানে আমরা দেখেন হোয়াটসঅ্যাপে একটা কোড গেছে, তো এখানে একটা হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে নেবেন। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার পরে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে একটা কোড পাবেন 4 ডিজিটের। তো ওই কোডটা এখানে বসালে কিন্তু আপনার অ্যাকাউন্টটা নাম্বারটা আর কি ভেরিফাই হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে একটা কোড যাবো, একটু ব্যাগে চলে আসলে এইটা কিন্তু কোনো কোড না। আপনারা আবার অ্যাপে চলে আসবেন। অ্যাপে চলে আসার পর এই দেখেন অ্যাপে চলে আসার পর আবার সেম হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার হোয়াটসঅ্যাপে একটা কোড যাইব, মানে ইয়েসে ক্লিক করে দিবেন। যেমনি দেখছি সেম টু সেম কাজগুলো করবেন, খুব সহজ আর কি। আমার ফোন ল্যাগ দিচ্ছে তো তাই আর কি ভুল হচ্ছে। দেখেন অটোমেটিক কিন্তু হয়ে যায়। অনেকের ফোনে হোয়াটসঅ্যাপে ঢুকে কোডগুলো নিতে হয় আর কি। আশা করি বুঝাতে পারছি। তো এইভাবে এই অ্যাপটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে কিন্তু আপনাদেরকে নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। তো কিছুক্ষণ ওয়েট করেন, দেখতে থাকেন। দেখেন অলরেডি কিন্তু আমার নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। এখন কিন্তু আপনারা জাস্ট অ্যালাউ করে দেবেন। এই অ্যাপটি পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন। সম্পূর্ণ আপনার ফোনে থাকা ফোন কলের মতো এই অ্যাপটি। এখানে ক্লিক করে কিন্তু আপনি যে কোনো নাম্বারে ফোন দিতে পারবেন, এবং আপনাকে যদি অচেনা কোনো নাম্বার থেকে ফোন দেয়, আনকাউন্ট নাম্বার থেকে, তাহলে আপনি কিন্তু খুব সহজেই নামটা দেখতে পারবেন। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ফোন অ্যাপ, একদম সেম টু সেম আপনার ফোনে থাকা ফোন অ্যাপের মতোই। আপনি এখানে নাম্বার ডায়াল করে ফোন দিতে পারবেন, এবং অচেনা নাম্বার থেকে ফোন দিলে খুব সহজেই জানতে পারবেন। এবং লাস্টে যে অ্যাপ সেটি খুবই গুরুত্বপূর্ণ, গুগল ফাইল। এটি কিন্তু আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, এবং অনেকের ফোনে কিন্তু আগে থেকেই ডাউনলোড করা থাকে। তো এটা ওপেন করার পরে এখানে কিন্তু খুব সহজে আপনি বিভিন্ন ফাইল পেয়ে যাবেন, যেমন ফটো, ডাউনলোড, গ্যালারি। খুব সহজে কিন্তু আপনি বিভিন্ন ফাইল ওপেন করতে পারবেন। তো লাস্ট ফিউচারটা দেখলে সত্যি আপনি অবাক হবেন। তো অপেক্ষা করুন। এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু খুব সহজে আপনি বিভিন্ন ফাইল পেয়ে যাবেন, যেটার মাধ্যমে কিন্তু আপনি বেশি খোঁজাখুঁজি করা লাগবে না, ইজিলি কিন্তু আপনি তৈরি করতে পারবেন।
এটা নিচে থাকা এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনারা কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পাবেন যে বিভিন্ন ফাইল কিন্তু আপনাদের ওপেন হবে। এখান থেকে কিন্তু খুব সহজে আপনারা বিভিন্ন ফাইলগুলো দেখতে পারবেন ইজিলি। আর একটা সবচেয়ে বড় ফিউচার হলো এখানে যদি একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু অফলাইন শেয়ার আপনারা জিমেলের মাধ্যমে কিন্তু খুব সহজেই অফলাইনে শেয়ার করতে পারেন। ভিডিও, ফাইল, ছবি, বিভিন্ন সব কিছু কিন্তু অফলাইনের মাধ্যমে শেয়ার করতে পারেন। এটার যদি বিস্তারিত ভিডিও চান আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি অফলাইন শেয়ারের ভিডিও অবশ্যই বিস্তারিত যদি চান কমেন্টে জানান। এখান থেকে কিন্তু আপনারা স্ক্রিনও করতে পারবেন, বিভিন্ন কিছু স্ক্রিনও করতে পারবেন, সব কিছু সহজভাবে করবেন। এখন যেটা হলো এখানে একটা ক্লিক করে দেবেন, এখানে কিন্তু ক্লিয়ার অপশন পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু জ্যাক ফাইলগুলো মানে খুব সহজে কিন্তু ফোনটা কিন্তু ক্লিন হয়ে যাবে। জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন, এখানে আবার ক্লিক করবেন, তাহলে দেখবেন যে কিন্তু ফোনটা খুব স্লো যদি থাকে তাহলে কিন্তু স্পিডটা বেড়ে যাবে, মানে ফোনটা ক্লিয়ার হয়ে যাবে, ইজিলি কিন্তু রান করতে পারেন, মানে ইজিলি কিন্তু ফোনটা চালাতে পারবেন। যাদের ফোন স্লো হয়ে গেছে তারা কিন্তু এই জিনিসটা করে রাখবেন। আর এখানে কিন্তু বিভিন্ন ফাইল দেখতে পাচ্ছেন, এইটি কিন্তু ক্লিয়ার করে দিলে কিন্তু আপনার ফোনটা আরও মানে ইজি হয়ে যাবে, মানে স্লো থাকবে না। যাদের ফোন স্লো তারা অবশ্যই এই জিনিসটা করবেন। এই ফাইলগুলো যদি ক্লিয়ার করতে চান তো করতে পারেন, ঠিক আছে। যে অপশনটা দেখেছি এটা করলে অবশ্যই আপনার ফোনগুলো ভালো মতো চলবে। আর এই 3 টাইপ কিন্তু আপনার ফোনে থাকা খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।